হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে পুঁই শাক গাছ, পুঁই শাকের পাতা ডাল দেখো। তো আজকে এই পুঁই শাকগুলো রান্না করব। এই দেখো গাছে সাদা শিম হয়েছে, এগুলো কিছুদিন পর খাওয়া যাবে। এখানে আমি পুঁই শাক, আলু ডাঁটা সব কুটে নিয়েছি, রসুন। এ দেখো আমি আমার দু চুলায় রান্না করছি। এই চুলায় খড় পাতা কাঠ সব জ্বলে। দেখো এই ঠান্ডা শীতের সময় এই দু চুলায় রান্না করব। এতে খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। অ্যাকচুয়ালি এখন ছোটোবেলা, দুপুর কখন ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে না, তো ওই জন্যই এই চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কি সুন্দর চুলোটা জ্বলছে। তেলাপিয়া মাছগুলো এটা নুন আর হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো রিফাইন তেল দিয়ে ভেজে নেবো। আর ওইদিকে চুলায় ভাত চড়ানো হয়েছে। দেখো হাঁড়িতে আমি ছাই আর মাটি পাইল করে হাঁড়িটা হাঁড়ির গায়ে দিয়েছি, যাতে কালিটা সহজেই উঠে যায়। মাছগুলো আমি সব পাল্টে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম। এবারে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার থেতো করা রসুন দেব। আমি পুঁই শাকে আদা দিই না, অনলি রসুন দিই। দেখো এবারে সব মশলা লাল হয়ে গেছে, এতে আলু অ্যাড করে দেবো। আলুটা হালকা নেড়ে চেড়ে পুঁই শাক পাতা ডাঁটা সব দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে ভালো করে কষে নেবো। দেখো পানি পুরো শুকনো হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করার জন্য পানি দেবো, যেটাকে কষা ঝোল বলা হয়। দেখো পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। দেখো পানিটা শুকনো হয়ে গেছে। এবারে ঝোল দিচ্ছে আমার শাশুড়ি। দেখো এই সব মাছ তরকারিতে দিয়ে দিল। ওদিকে ভাতও হয়ে গেছে। এবার ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিল তরকারি। দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখো মাছ বেশি ঝোল রাখিনি, পুঁই শাকে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, হালকা মাখো মাখো রেখেছে।